দিব। একটু স্ক্রিনে খেয়াল করেন, পাসপোর্টটা, এই পাসপোর্টটা কিন্তু ইটালির জন্য জমা দেওয়া ছিল। এই যে ভাইটার হাতে পাসপোর্টটা দেখতে পারতেছেন, ইটালির জন্য কিন্তু জমা দেওয়া ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ইটালিতেও কিন্তু সে রিজেক্ট খাইছে। আমি একটু জানানোর চেষ্টা করি, দেখেন রিজেক্ট ইটালি শুধু একটা দেশ না, বেশ কয়েকটা দেশে রিজেক্ট করছিল। রিজেক্ট ফ্রম ইটালি, এটা ওয়ার্ক বিষয় জমা দিয়েছিল, রিজেক্ট। এরপর একটা জমা করছিল মাল্টায়, সেখান থেকেও রিজেক্ট করছে। ইউএস এর জন্য অ্যাপ্লাই করছিল একবার, সেখানেও রিজেক্ট। অ্যান্ড সর্বশেষ কি করলো, কোরিয়াতে অ্যাপ্লাই করে সে স্টুডেন্ট ভিসা দীর্ঘ 5 থেকে 7 বছর অপেক্ষার পরে কোরিয়ার ভিসাটা পায়। এখন বিষয় হচ্ছে, যারা এখনো পর্যন্ত অপেক্ষায় আছেন 23, 24, 25, আমি বলবো না যে আপনারা অপেক্ষায় থাকেন বা এই যে 5-7 বছর পরেও ভিসা লাগে, এরকম কোনো কিছু বলবো না। আমি দুইটা আপডেট আমি আপনাদেরকে দিলাম যে অবৈধভাবে যারা যেইভাবে লোক যাইতেছে, এরপরও আর লোক সামনের দিক থেকে নিবে কিনা সঠিক মাধ্যমে আমার জানা নাই। তবে যে অভিবাসন নীতি চালু হয়েছে, এটা চালু হয় উপকারী হয়েছে, উপকার হয় না। লিগ্যাল ভাবে যাওয়ার চেষ্টা করতেছেন তাদের জন্য একটু উপকারী হয়েছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এই যে এই ভাইটা প্রায় 5 থেকে 7 বছর অপেক্ষা করার পরে একটা কোরিয়ার ভিসা পাইছে। ইটালিতে রিজেক্ট খাইছে, মাল্টায় রিজেক্ট খাইছে, এরপর যুক্তরাজ্য, সেখান থেকেও রিজেক্ট করা হয়েছে। সপ্তাহের শেষ একটা কালেকশন দিয়ে ভিডিওটা শেষ করব। আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট তিনটা ভিডিওতে কালেকশনের সংখ্যাটা দেখা গেছে প্রায় 1.5 থেকে 200 বা 300-250 এরকম একটা কালেকশন দেখা গেছে, তিনটা গ্লোবাল মিলে। যেহেতু সপ্তাহের শেষ একটা কালেকশন বৃহস্পতিবার, একটু কালেকশনটা বেশি থাকে। দেখা গেছে আজকে ঢাকায় স্পন্সর এগ্রিকালচার মিলে 13টা পাসপোর্ট কালেকশন হয়েছে। গতকালও বেশ ভালো পরিমাণে পাসপোর্ট গুলা কালেকশন হয়েছে এবং তারা কিন্তু ভিসাও পাইছিল। আমি ভিডিওতে হয়তো বা দিছিলাম, কিন্তু প্রমাণ সহ কোনো প্রকার ডকুমেন্ট দেই নাই। এদিকে চট্টগ্রাম, সিলেট একই অবস্থা, বেশ ভালো পরিমাণে তারা কালেকশন করতেছে। সকাল থেকে বেশ ভালো পরিমাণে মানুষের আনাগোনা দেখা যাইতেছে। জমার জন্য কিছু আছে, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট, টুরিস্ট, সর্বশেষ মিলে দেখা গেছে 200 থেকে 250 জন মতো একটা মানুষের যেই সমারোহটা বা আনাগোনা, সেটা কিন্তু দেখা গেছে। আচ্ছা, সর্বশেষ আপডেট আসার সাথে সাথে আমরা কমিউনিটিতে একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব। আজকের ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যেতেছে, আর বেশি বড় করতেছি না। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। স্পন্সর বিষয়ে একটা আপডেট আছে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।